সে বলছিল যে আয় ভাইয়া ভাইয়া আসো আমরা একটা সেলফি তুলে যাই, কিন্তু সে নিস্তেজ হয়ে পড়ে, সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। এখানে মূলত ছাত্র জনতার নাম দিলেও এখানে বিভিন্ন ধরনের লোকজন জড়িত আছে। ছাত্ররা, সাধারণ ছাত্ররা এটার সাথে কোনোভাবে জড়িত না। ট্রাফিক জনতা ছাত্র গ্রুপ যেটা, ওইখানে তারা তাকে মানে ওকে বেঁধে পিটানোর সময় তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, তাকে সেই জন্য তারা তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যেটা 130 জন সদস্য ওই গ্রুপের। ভিকটিম শাহাদাত যে সে তার আসলে ওইরকম কোনো পেশা নাই, সে দিনমজুর, যখন যা পায় তখন সেই কাজটাই করে। এবং তার পিসিপি আরও দেখা গেছে তার নামে 6টি মামলা আছে। তাকে ওই এলাকায় তখন দেখে তাদের হয়তো বা সন্দেহ হয়েছে বা এরকম কোনো কিছু, সন্দেহের ভিত্তিতে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করা হয়। আপনারা একটা টার্ম শুনছেন যে মব জাস্টিস, এই জাতীয় কোনো কিছু। এটা আসলে মব জাস্টিস না, মব ইনজাস্টিস হইতে পারে আর কি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করে তাকে হত্যা করা হয়। এই সংখ্যাটা 20 কিংবা তারও অধিক হতে পারে, কারণ এটা আপনার পর্যায়ক্রমে আসে। কেউ মারধর করে চলে যায়, আবার আসে, আবার কেউ আসে, আবার সে মারধর করে চলে যাচ্ছে। বেশ কয়েক দফায় মারধর করা হয়। এটা শনাক্তের চেষ্টা চলছে, কারা আপনার এটা তাকে ফেলে গেছে, এটা শনাক্তের চেষ্টা চলছে। তবে আমরা যেটা আমাদের অনুসন্ধানে পেলাম, তদন্তে পেলাম, সেটা যে ট্রাফিক জনতা চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপের যে অ্যাডমিন, ওই গ্রুপের অ্যাডমিন যে ফরহাদ হোসেন চৌধুরী জুয়েল, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। এখানে মূলত ছাত্র জনতার নাম দিলেও এখানে বিভিন্ন ধরনের লোকজন জড়িত আছে। ছাত্ররা, সাধারণ ছাত্ররা এটার সাথে কোনোভাবে জড়িত না। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে। হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ। এই গ্রুপের অ্যাডমিন ফরহাদ হোসেন চৌধুরী প্রকাশ জুয়েল। জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে। পুলিশ যখন জানতে পারে, তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল বিকাল 5টার সময় 2 নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে। এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করে, যার নাম আনিসুর রহমান ইফাত। প্রসঙ্গত, যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আছে, তাকে ভিডিওতে দেখা যায়, সে বলছিল যে আয় ভাইয়া ভাইয়া আসো আমরা একটা সেলফি তুলে যাই। এইরকম নির্মম এবং নৃশংস ঘটনা ঘটে ভিকটিমের সঙ্গে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল। কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে, সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল, এরকম অবস্থা। তারপর ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই 3 জনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং আরও অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে। পুলিশ সংশ্লিষ্ট অপরাপর অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।